নরিন আপু, রাবেয়া শিরিন আপু, দর্শকেরা যারা আছেন, আপনাদেরকে আমি প্রথমে একটা ছবি দেখাতে চাই। হুম। এই ছবিটা প্রথমে কোনো পত্রিকায় আসেনি। পরের দিকে এসেছে কিনা আমি জানি না। পরের দিকে সম্ভবত এসেছে। এই ছবিটা তোলা হয়েছে সেপ্টেম্বরের ২ তারিখ। আ সেটা হয়েছে নীলফামারীর নীলফামারী ইপিজেডে। যেটা হয়েছিল সেখানে এভারগ্রিন বলে একটা কারখানা আছে। শ্রমিকেরা দাবি করছেন যে এভারগ্রিন কারখানাতে অনেকদিন ধরেই শ্রমিকদেরকে বেতন দেয়া হচ্ছিল না। তারপরে সেপ্টেম্বরের ২ তারিখ তারা কাজে গিয়ে দেখেন কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং তার সাথে ৫২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিকেরা তার প্রতিবাদে সেখানে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন থামাতে যান আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর হাতে যতটুকু আমরা শুনেছি খবরে তো ওভাবে সেনাবাহিনীর কথা বলেনি। কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা শুনেছি যে সেনাবাহিনীর হাতে নিহত হন হাবিব বলে একজন শ্রমিক। আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিটা হাবিবের রক্তের ছবি। এই শ্রমিক যে মারা যাচ্ছে, এই যে শ্রমিকের পরিবারগুলো পথে বসছে, এই কারখানাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কি জানি এই মানুষগুলো যাচ্ছে কোথায়? একটু আগে অনুষ্ঠানের শুরুতে রাবেয়া শিরিন আপা আমাদেরকে একটা মব ভায়োলেন্স এর চিত্র দেখাচ্ছিলেন। সেখানে রূপলাল দাস বলে একজন দলিত সম্প্রদায়ের মানুষ যিনি মব সন্ত্রাসে নিহত হয়েছেন, তার কথা এসেছিল। আপনারা কি জানেন তার ছেলে যার নাম জয় দাস, যার স্কুলে পড়ার কথা ছিল, আমি নিজেও একজন স্কুলের শিক্ষক, সেই ছেলেটা এখন কি করে? সেই ছেলেটা এখন স্কুল বাদ দিয়ে বাবার পেশা মানে জুতা সেলাই করার পেশা বেছে নিয়েছে। এবং সে সাংবাদিকদের বলেছে, "বাবা চলে গেছেন, আমাদের পরিবারকে আর দেখার কেউ নেই। তাই আমি স্কুল রেখে এখানে এসেছি। আমার ইচ্ছা ছিল আমি স্কুলে পড়াশোনা করব, অনেক বড় কিছু করব। এখন আমি আর কিছু করতে পারব না।" এখন দর্শক, এই যে হাবিব বলে যে শ্রমিকটার কথা বললাম, সেই শ্রমিকেরও হয়তো একটা ছেলে আছে, যার নাম হয়তো জয়, বিজয়, রহিম, করিম। সেই ছেলেটাও এভারগ্রিনের মতো একটা কোনো কারখানায় যোগ দেবে। সে শ্রমিক হবে, তার সন্তানেরা শ্রমিক হবে, সে এবং তার সন্তানেরা এই ইউনূসের সাম্রাজ্যে, এই সেনাবাহিনীর হাতে সবকিছু করার ক্ষমতা আছে এবং তাদের কোনো শাস্তি হবে না। পুলিশ বাহিনী যাদেরকে আসলে মেরে ধরে ব্রিজে ঝুলিয়ে ধসিয়ে দেয়া হয়েছে, তাদের হত্যার কোনো বিচার হবে না। রূপলাল হত্যার গ্রেফতার কয়েকজন হয়েছে কিন্তু কি হয়েছে আমরা জানি না। কারো হত্যার কোনো বিচার হবে না। আমরা শুধু জানতে পারবো শহরের অনেকগুলো ব্রথেলে অনেকগুলো নতুন মেয়ে এসেছে। আমরা শুধু জানতে পারবো ঢাকার মতো বড় বড় শহরে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক অনেক বেড়ে গেছে। আমরা শুধু জানতে পারবো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হয়েছে, চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, খুন, ধর্ষণ, হত্যা বেড়ে গেছে। কারণ ইউনূস সাহেব যখন অভাবকে আমাদের দরজায় এনে দিয়েছেন, আমাদের সব ভালোবাসা পালিয়ে গেছে জানালা দিয়ে। আমাদের সামনে একটা ভঙ্গুর ধ্বংসস্তূপ বাংলাদেশ তারা রেখে যাচ্ছেন, যে বাংলাদেশকে আমরা আর কবে স্বাভাবিক করতে পারবো আমি জানি না।